আবার যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা জয় লাভ করবে তাদের বিরুদ্ধেও প্রাণ খুলে ওনারা কথা বলতে পারবেন না। ওনাদের স্বাধীনতা শুধু যারা ক্ষমতা থেকে পড়ে যায় তাদের বিরুদ্ধেই সমালোচনা করার সুযোগ পেয়ে না করতেন, আবার প্রশংসা করার সুযোগ পেলেই প্রশংসা করা শুরু করতেন। তার মানে ওনারা কোনো সুবিধা যাচ্ছে ক্ষমতাসীন দল থেকে। ঠিক একই পক্ষকে এখন আবার নতুন করে জেগে উঠতে দেখছি। তারা এখন সমালোচনা করছে, কট্টর সমালোচনা, তবে আওয়ামী লীগের সমালোচনা, গত 16 বছরের সমালোচনা। এই মানুষগুলো যদি বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের কোনো সমালোচনা করার সুযোগ পায়, করবে? ইউনূস সরকারের কোনো সমালোচনা করবে? কিংবা ধর্মীয় দল যেগুলো নিজেদেরকে এখন শক্তিশালী মনে করছে, বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, তাদের যদি কোনো অন্যায় অসঙ্গতি পায় তাহলে কি সমালোচনা করতে পারবে? এই যে ত্রাণ সংগ্রহ করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যে ত্রাণ সংগ্রহ করলো, ত্রাণের টাকা সংগ্রহ করলো, সেই টাকা বিপদগ্রস্তদের কাছে পৌঁছে না দিয়ে ব্যাংকে রেখে দিল। কেউ কেউ বলছে আত্মসাৎ করার উদ্দেশ্যেই ব্যাংকে রেখেছে, যদি কেউ এটা নিয়ে কথা না বলতো তাহলে সে টাকা আত্মসাৎ করে ফেলতো। এই বিষয়ে কি আমি যাদেরকে নিয়ে আলোচনা করছি সেই সমস্ত ব্যক্তিবর্গ কোনো সমালোচনা করতে পারবে বা পারছে বা করছে না? কিন্তু তাহলে ওনারা কারা? ওনারা হলো ভীতু। ওনারা যেই সরকারই আসুক সেই সরকারের বিপক্ষে যায় এমন কিছু কখনোই বলতে পারেন না, বাক স্বাধীনতা থাকুক বা না থাকুক। ওনারা হচ্ছে সুবিধাভোগী মানুষ, অর্থাৎ যে ক্ষমতায় থাকবে, যে শক্তিশালী থাকবে তার বন্দনা করবে, তার প্রশংসা করবে কোনো একটা সুবিধা পাওয়ার জন্য। কিন্তু সমালোচনা করে নিজের ক্যারিয়ারের ক্ষতি হবে, নিজের আয় রোজের ক্ষতি হবে, এই ঝুঁকিটা ওনারা অতীতেও নিতে পারেননি, এখনো নিতে পারছেন না। ভবিষ্যতের কথা তো আর আমি বলতে পারি না, কিন্তু অতীত রেকর্ড বলছে ওনারা তো সেটা পারবে না। 16 বছর পর যখন আওয়ামী শাসনের অবসান ঘটলো তখন একটা জিনিস ওনারা বলেছে, স্বাধীন হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলাম, এতদিন কথা বলতে পারিনি, এখন প্রাণ খুলে কথা বলবো। এখন ওনারা প্রাণ খুলে কথা বলছেন, তবে সেটা আওয়ামী সরকারের বিরুদ্ধে। ওনাদের যত অন্যায় অসঙ্গতি ছিল সেগুলোর বিপক্ষে প্রাণ খুলে কথা বলছেন, কিন্তু প্রাণ খুলে কথা বলতে পারছেন না বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের বিপক্ষে। আবার যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা জয় লাভ করবে তাদের বিরুদ্ধেও প্রাণ খুলে ওনারা কথা বলতে পারবেন না। ওনাদের স্বাধীনতা শুধু যারা ক্ষমতা থেকে পড়ে যায় তাদের বিরুদ্ধেই প্রয়োগ করতে পারে, কিন্তু ক্ষমতাসীনের বিপক্ষে যে মুক্তভাবে কথা বলতে পারা সেটা ওনারা কখনোই চেষ্টা করেন না বা করবেন না। দেখেন, আওয়ামী লীগের যে 16 বছরের শাসন, সেখানে ডিজিটাল নিরাপত্তা নামক একটি কালো আইন ছিল, যে আপনাকে যে কোনো সময় আপনার ভিন্নমত প্রকাশের জন্য আপনাকে কিন্তু অ্যারেস্ট করা যেত এবং হেনস্থা করা যেত। তার ভিতরে কিছু মানুষ কি প্রতিবাদ করেনি? তারা কি অন্যায়কে অন্যায় বলেনি? তারা সমালোচনা করার সুযোগ পেয়েও কি সেটা করেনি? করেছে। কিছু মানুষ কি অন্যায়ের প্রতিবাদ করেনি? করেছে। অন্যায়ের প্রতিবাদ করেছে বলেই এই আওয়ামী লীগের যে শাসন সেটার অবসান ঘটতে পেরেছে। দেখেন, খুব সামান্য একটা চেষ্টা, আমি খুব বড় ধরনের যুদ্ধ না, কিন্তু সামান্য একটা চেষ্টা, সামান্য একটা মুভমেন্টে কিন্তু এত বড় একটা সরকারের পতন হয়ে গেল। তবে তাদের ভিত্তিটা খুব দুর্বল ছিল, শুধু একটা ঝাঁকুনি দেওয়ার অপেক্ষা, কেউ পারেনি সেই ঝাঁকুনিটা দিতে। তো একটা গ্রুপ, ছাত্রদের একটা গ্রুপ, তারা আবেগের বশবর্তী হয়ে তাদের বন্ধু বান্ধবদেরকে মেরে ফেলছে, সেজন্য ক্ষুব্ধ হয়ে তারা একটা ঘটনা ঘটিয়ে ফেললো, যে কাজটা বিএনপি জামায়াত সহ অনেক শক্তিধর রাজনৈতিক দলের পক্ষেও যেটা করা সম্ভব হয়নি, সেটা কিন্তু ছাত্ররা করে দেখিয়েছে। তাই আমার এই ভিডিও শেষে আমি বলতে চাচ্ছি, যদি ভবিষ্যতে কোনো স্বৈরাচার আমরা তৈরি করতে না চাই, তাহলে এখনো আমরা সাদাকে সাদা
কালোকে কালো বলার অভ্যাস তৈরি করতে হবে। আমরা নাগরিকরা যদি সচেতন হই, আমরা যদি নিজের স্বার্থ ত্যাগ করে আমরা যদি জনস্বার্থ চিন্তা করতে পারি, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করা শিখে যাই, তাহলে নতুন করে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ আমাদের এই দেশে আর জন্ম হবে না। আমরা যে স্বাধীনের কথা বলছি, সেই প্রকৃত স্বাধীন কিন্তু আমরা তখন হতে পারবো যখন আমরা আমাদের কথা বলার চর্চাটা আমরা শুরু করে দিব। আমাদেরকে কিন্তু ভবিষ্যতে অন্য কোনো সরকার আমাদের গলা কিন্তু চেপে ধরবে। কোনো ক্ষমতাসীন চাইবে না তার সমালোচনা হোক, তার বিরুদ্ধে কোনো আলোচনা হোক। এটা কেউ চায় না। আইন করে হোক, আইন না করে হোক, গলা কিন্তু চেপে ধরবে, কলম কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। অতীতে হয়েছিল, নিকট অতীতে হয়েছে, নিকট ভবিষ্যতেও হবে। এ থেকে বাঁচার একটাই উপায়, ঝুঁকি নিতে হবে, কথা বলতে হবে নাগরিকদেরকে প্রাণ খুলে সব পরিস্থিতিতে। তাহলে আমাদের মুক্তি সম্ভব, নইলে নয়।